আজকে আমরা রয়েছি ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স নতুন অধ্যায় পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ। এই অধ্যায়ে আমরা মূলত মৌলিক পদার্থের ধর্মসমূহ এবং পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। তো মৌলিক পদার্থ তোমরা কি কাকে বলে তোমরা জানো নিশ্চয়ই। তো প্রথমেই আসবো আমরা পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা 118টি। এইবার তোমাদের জানতে হবে এই 118টির মধ্যে 92টি কিন্তু পৃথিবীতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, আর 92 বাকিগুলো কিন্তু মনুষ্য সৃষ্ট, অর্থাৎ বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে তৈরি করেন, এগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এই যে মৌলিক পদার্থগুলো রয়েছে 118টি, এগুলো কিন্তু বিজ্ঞানীরা বহুদিন ধরেই এদেরকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছেন, অর্থাৎ একটা টেবিলের মধ্যে সাজানোর চেষ্টা করেছেন বহুদিন ধরেই। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা সূত্র দিয়েছেন এই মৌলিক পদার্থগুলোকে একটি ধর্ম অনুযায়ী, তাদের ধর্মের সাদৃশ্য অনুযায়ী তাদেরকে সাজানোর চেষ্টা করেছেন। তাদের মধ্যে যে সূত্রগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ডোবেরাইনার এর সূত্র, নিউল্যান্ডস এর সূত্র, লোথারমিয়ার, মেন্ডেলিভ, এই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব আমরা। তো প্রথমেই আসছি আমরা ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। দেখো কি বলছে সূত্রটাতে, যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি করে মৌলের পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়ে একটি শ্রেণী গঠন করলে মাঝের মৌলটির পারমাণবিক ভর অন্য দুটির পারমাণবিক ভরের গড় মানের প্রায় সমান হয়। একটা উদাহরণ দিলে তোমরা ব্যাপারটা আরো ক্লিয়ার করে বুঝতে পারবে। দেখো এখানে কি আছে, দেখো 3টি করে বলছে, 3টি করে মৌলের একটি শ্রেণী, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, 3টি। আর একটা কি উদাহরণ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এইবার দেখো এই উদাহরণটা আমি আরো ক্লিয়ার করছি। লিথিয়ামের 7 পারমাণবিক ভর, সোডিয়ামের 23, পটাশিয়ামের 39। এইবার বলছে দেখো মাঝের মৌলটার পারমাণবিক ভর অন্য দুটির গড়ের সমান। দেখো অন্য দুটির গড় কি, একটা আছে 7 আর একটা আছে 39। 7 আর 39 এর গড় কিন্তু 23 হয়। বুঝতে পেরেছো? তাহলে দেখো মাঝেরটার পারমাণবিক ভর কি হবে, অন্য দুটোর গড়ের সমান। এই যে 7 + 39/2 46/2 ইজ ইকুয়াল টু 23, অর্থাৎ মাঝখানেরটা সমান হয়ে গেল। কিন্তু এটাই কিন্তু বলছে সূত্রে। নেক্সট সূত্রটা কি রয়েছে, নিউল্যান্ডসের অষ্টক সূত্র। বলছে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে ওইখানে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো আমরা যদি লিথিয়াম থেকে শুরু করি, লিথিয়াম থেকে শুরু করে লিথিয়াম 1 নম্বর মৌল, এখান থেকে আমরা অষ্টম পর্যন্ত যাব, তাহলে কি এটাকে 1 ধরি, 1 2 3 4 5 6 7, 7-এর পরে কি আসবে, অষ্টম কি আসবে, অষ্টম কিন্তু আবার এই সোডিয়ামটা হবে অষ্টম, অর্থাৎ লিথিয়ামের সাথে সোডিয়ামের ধর্মের কি থাকবে, সাদৃশ্যতা থাকবে, অর্থাৎ একই, লিথিয়াম সোডিয়ামের ধর্ম কিন্তু এক। আবার সোডিয়াম থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7, আবার কি এই পটাশিয়াম কিন্তু অষ্টম হলো, অর্থাৎ সোডিয়ামের সাথে পটাশিয়ামেরও কিন্তু ধর্মের সাদৃশ্য আছে, অর্থাৎ এই যে শ্রেণীটা এটার ধর্মের কি থাকবে, ধর্মের মিল থাকবে। এটাই কিন্তু সূত্রটাতে বলেছে। এইবার আমরা পরবর্তী সূত্রে আসবো, যেটাই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র, খুবই ইম্পর্টেন্ট। বলছে দেখো সূত্রটাকে দেখে নাও, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ মেন্ডেলিভ এটাই বলতে চেয়েছেন যে মৌলিক পদার্থের ধর্ম, ভৌত রাসায়নিক ধর্ম,
তাদের পারমাণবিক ভরের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ যে মৌলিক পদার্থগুলো তিনি একটি টেবিলে সাজিয়েছেন সেগুলো কিসের ভিত্তিতে সাজিয়েছেন? একটা মৌলের ভর কতখানি, অর্থাৎ পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজিয়েছেন। এইবার আমরা জানবো মেন্ডেলিভের যে টেবিলটা তৈরি করেন সেটা হচ্ছে পর্যায় সারণী, সেটা 1871 সালে তিনি পর্যায় সারণীটি দেন। তো সেই পর্যায় সারণীতে কিন্তু 63টি মৌল ছিল। কেন 63টি? কারণ তখন পর্যন্ত কিন্তু এই যে 92 বা 118টি মৌল কিন্তু আবিষ্কার হয়নি। তার যে পর্যায় সারণী সেটিতে 63টি মৌল স্থান পেয়েছিল। এবং আরও কিছু জানতে হবে তোমাদের, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের অস্তিত্ব ছিল না, কারণ তখনও পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাসগুলি আবিষ্কার হয়নি। নিষ্ক্রিয় মৌলের অস্তিত্ব নেই তার পর্যায় সারণীতে। এবং আরও জানতে হবে তোমাদের, মেন্ডেলিভের যে পর্যায় সারণী সেটিতে থাকে 60টি পর্যায় এবং 8টি শ্রেণী। আমি টেবিলটা তোমাদের দেখিয়ে আরও ব্যাপারটাকে স্পষ্ট করছি। এটি একটি তোমরা একটা ছক টেবিলের মতো দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর পরিবর্তিত রূপ। দেখো পর্যায় কোনগুলোকে বলে? এই যে হরাইজন্টালি যে লাইনগুলো রয়েছে এগুলো কিন্তু পর্যায়। এই যে এটা হচ্ছে 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, এটা 3 নম্বর পর্যায়, 4 নম্বর, 5 নম্বর, এগুলো কিন্তু পর্যায়। আর শ্রেণী কোনগুলো? দেখো লম্বালম্বিভাবে যে ঘরগুলো রয়েছে সেগুলোকে বলা হয় শ্রেণী। তো মেন্ডেলিভের পর্যায় সারণীতে ছিল 8টি শ্রেণী। তো এই শ্রেণীগুলো দেখো 1, 2, 3 রোমান হরফে রয়েছে, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে শ্রেণী। এবার মেন্ডেলিভের পর্যায় সারণীতে এই যে শ্রেণীগুলোর কিন্তু আবার ভাগ রয়েছে, উপশ্রেণী রয়েছে। 1 নম্বর শ্রেণীতে কিন্তু দুটো ভাগ, এ বি উপশ্রেণী, আবার 2 নম্বরতে এ বি উপশ্রেণী রয়েছে। এইভাবে কিন্তু মেন্ডেলিভের পর্যায় সারণীর পরিবর্তিত রূপটা কিন্তু এই যে টেবিল। তো এই টেবিলটাও তোমাদের জানতে হবে। তো এরপরে যে টেবিলটা সম্পর্কে আমরা মূলত বিশ্লেষণ করব সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী, দীর্ঘ পর্যায় সারণী, সেটাই মূলত তোমরা ফলো করবে। ঠিক আছে? তো তোমরা দেখলে যে টেবিলটা দেখলে সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী। তো এই যে পর্যায় সারণীতে অনেক ত্রুটি ছিল, বা মেন্ডেলিভে যে সূত্র দিয়েছিল বা সে যে টেবিলটা তৈরি করেছিল সে মেন্ডেলিভ, সেই মেন্ডেলিভের পর্যায় সারণীতে কিন্তু অনেক ত্রুটি ছিল। সেই ত্রুটি সংশোধন করে আধুনিক বিজ্ঞানীরা কিন্তু একটা নতুন সূত্র দেন। সেই নতুন সূত্র দিয়ে নতুনভাবে একটি টেবিল তৈরি করেন। এবার মেন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপ বা আধুনিক পর্যায় সূত্র, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তো আমরা আধুনিক পর্যায় সূত্রটা কি সেটা আমরা জানব। বর্তমানে যে আধুনিক টেবিলটা রয়েছে এই সূত্রের সঙ্গে সম্পর্কিত। তো সেই সূত্রটা কি সেটা আমরা জানব। সূত্রটা দেখো, বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এইখানে কিন্তু ব্যাপারটা তোমাদের বুঝতে হবে। মেন্ডেলিভ যে সূত্রটি দিয়েছিল সেটা হচ্ছে পারমাণবিক ভর, আর আধুনিক বিজ্ঞানীরা যে সূত্র দিয়েছে সেটা কিন্তু পরমাণু ক্রমাঙ্ক। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক মানেই কিন্তু প্রোটন সংখ্যা, এই কথাটা মানে মাথায় রাখতে হবে। অর্থাৎ আধুনিক বিজ্ঞানীরা যে সূত্র দিয়েছে সেটা মূলত পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে। তো এইবার তোমাদের আরেকটা কথা জানতে হবে, যেই যে মৌলিক পদার্থগুলো রয়েছে
এই মৌলিক পদার্থের ভৌত রাসায়নিক ধর্মের মূল নিয়ন্ত্রকই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। অর্থাৎ এক কথায় তোমরা এই কথাটা মাথায় রাখবে যে পরমাণুর ভেতর যতগুলো প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাই কিন্তু তার ভৌত রাসায়নিক ধর্মের মূল নির্ণায়ক, অর্থাৎ প্রোটন সংখ্যাই আসল। এটাই তোমরা মাথায় রাখবে। দেখো এইবার যে আমরা একটু আগে যে আধুনিক সূত্রটা পড়লাম, সেই আধুনিক সূত্রের ওপর বেস করে আধুনিক বিজ্ঞানীরা যে দীর্ঘ পর্যায় সারণী প্রবর্তিত করে সেই টেবিলটা কিন্তু জানা আমাদের খুবই দরকার। তোমরা আমি টেবিলটা ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করবে। টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টেবিল থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। দেখো পর্যায় কি শ্রেণী কি তোমরা আগেই জেনেছো। এবার আধুনিক পর্যায় সারণীতে কিন্তু কয়টি পর্যায় রয়েছে? দেখো 7টি পর্যায় রয়েছে, 1 2 3 4 5 6 7। আর শ্রেণী কটা রয়েছে? 18টি। 1 2 3 4 করে 18টি শ্রেণী রয়েছে। এই প্রশ্নটাও কিন্তু আসে যে আধুনিক পর্যায় সারণীতে কটি শ্রেণী কটি পর্যায় রয়েছে? পর্যায় 7টি, শ্রেণী 18টি। এইবার তোমাদের কিন্তু জানতে হবে প্রতিটি শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে তাদের ধর্ম কিন্তু এক। অর্থাৎ এই যে 1 নম্বর শ্রেণীতে যতগুলো মৌল রয়েছে তাদের ধর্ম এক, 2 নম্বর শ্রেণীতে যতগুলো মৌল রয়েছে তাদের ধর্ম এক, 3 নম্বরে যতগুলো মৌল রয়েছে তাদের ধর্ম কিন্তু এক। প্রত্যেকটা শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে তাদের ধর্মগুলো কিন্তু এক, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার কতগুলো বিশেষ শ্রেণী রয়েছে যেগুলো সম্পর্কে আমি একটু ডিসকাস করব, তোমাদের জানতে হবে। দেখো প্রথমেই আসবো আমরা 1 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ক্ষার ধাতু। যে হলুদ রং দিয়ে, দেখো তোমরা দেখতে পাচ্ছ হলুদ রং দিয়ে যে ধাতুগুলোকে চিহ্নিত করা হয়েছে, যে মৌলগুলোকে, সেগুলোকে বলা হয় ক্ষার ধাতু। কি কি রয়েছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এই যে মৌলগুলো রয়েছে এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। বুঝতে পারলে? এইবার 2 নম্বর শ্রেণীতে আসব। দেখো অরেঞ্জ কালারে রয়েছে 2 নম্বর শ্রেণীটি। 2 নম্বরে কি রয়েছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এই যে মৌলগুলো রয়েছে এগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে 1 নম্বর হচ্ছে ক্ষার ধাতু, আর 2 নম্বর শ্রেণীতে থাকে হচ্ছে এই যে মৌলগুলো রয়েছে এগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ 3 নম্বর শ্রেণী থেকে 11 নম্বর শ্রেণী পর্যন্ত কিন্তু একটা সবুজ রঙের, সবগুলোই কিন্তু সবুজ রঙের ঘরে রয়েছে। এই যে অংশটা, এই অংশটাতে যতগুলো মৌল রয়েছে এগুলোকে বলা হয় সন্ধিগত ধাতু। এগুলো সবগুলোই কিন্তু ধাতু, আর এগুলো সবগুলোই কিন্তু কঠিন অবস্থাতে রয়েছে। এই মৌলগুলো সবগুলোই কঠিন অবস্থাতে রয়েছে। এইবার আমরা আসব এই যে 11 নম্বর যে শ্রেণীটি, দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে 11 নম্বর শ্রেণীতে দেখো ধাতুগুলো কি রয়েছে? সিইউতে কপার, এজিতে সিলভার, ইউতে গোল্ড। তাহলে কি? তামা, রূপো, সোনা। এই তিনটে হচ্ছে তামা, রূপো, সোনা 11 নম্বর শ্রেণীতে রয়েছে। এগুলোকে বলা হয় মুদ্রা ধাতুর শ্রেণী। তিনটি কিন্তু বলা হয় মুদ্রা ধাতু, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এইবার আসবো আমরা নেক্সট যে, দেখো নেক্সট আসবো আমরা 16 নম্বরে যাব। আমরা 16 নম্বরে চলে যাব। 16 নম্বর শ্রেণীতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। 16 নম্বরে কি আছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। এই যে মৌলগুলো রয়েছে এগুলোকে বলা হয় চ্যালকোজেন বা আকরিক উৎপাদক মৌল। তাহলে কি 16 নম্বরে কি কি রয়েছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। এই যে মৌলগুলো এগুলোকে বলা হয় চ্যালকোজেন মৌল বা আকরিক উৎপাদক মৌল।
এরপরে আসবো আমরা, দেখো 17 নম্বরে আসবো। 17 নম্বরে যে মৌলগুলো রয়েছে কি কি দেখি, খুব ইম্পর্ট্যান্ট কিছু। 17 নম্বর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাট্রেনিয়াম। এই যে মৌলগুলো এগুলো কিন্তু বলা হয় হ্যালোজেন মৌল। এগুলো হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, মনে রাখতে হবে। এগুলো হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল এবং এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল, বা এইটাকে আর একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক মৌলগুলো। এগুলো দিয়ে কিন্তু সামুদ্রিক লবণ উৎপাদন হয়। এবার আসবো আমরা 18 নম্বর শ্রেণী। 18 নম্বর শ্রেণীতে কি কি মৌলগুলো রয়েছে দেখবো আমরা। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই যে মৌলগুলো এগুলোকে বলা হয়, দেখো বেগুনি রঙের যে রং দিয়ে রাখা হয়েছে, এগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। অর্থাৎ এগুলোর কিন্তু কোনো নিষ্ক্রিয় মৌল এর জন্যই বলা হয়, এই যে মৌলগুলো এগুলো কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অর্থাৎ এদের বিক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষমতা শূন্য, এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এবং এরা প্রত্যেকেই গ্যাস, ঠিক আছে, প্রত্যেকেই খুব হালকা গ্যাস, এর জন্য এদেরকে বলা হয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। তো তোমরা বইটা ভালো করে ফলো করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।